আমার হারিয়ে যাওয়া কানের দুল ননদের কানে দেখে অবাক হয়ে গেলাম। 2 মাস আগে শাশুড়ি মা আমার কানের দুল পরে এক অনুষ্ঠানে যায়। তারপর থেকে কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সে কানের দুল ননদের কানে দেখে ভীষণ অবাক হলাম। রাতে স্বামী বাড়ি ফিরলে তার বুকে মুখ গুজে কান্না করে দিলাম। আমার কান্নার শব্দ পেয়ে আমার স্বামী নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন? তুমি তো জানতে আমার কানের দুলগুলো আমার কত শখের ছিল, আমার মায়ের শেষ স্মৃতি। এই কথা বলে আরো কান্নায় ভেঙে পড়লাম। স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখনো ওই কানের দুলের কথা ভেবে কষ্ট পাচ্ছ? দেখো, যা হারিয়ে যায় তা যদি কান্না করেই ফেরত পাওয়া যেত তাহলে কান্না করলেই হতো। মন খারাপ করো না। তুমি জানো, আজ আমি সেই কানের দুল তোমার বোনের কানে দেখেছি। হারিয়ে গেলে না হয় মন খারাপ করতাম না, কিন্তু আমি কান্নায় কথাটি সমাপ্ত করতে পারলাম না। আমার স্বামী আমাকে পুরো ঘটনা খুলে বলতে বলল। অতঃপর আমি তাকে ভরসা করে সব বললাম। আমি নিশ্চিত আমার শাশুড়ি মা কানের দুল হারায়নি, বরং সেটা তার মেয়েকে দিয়েছে। 2 মাসে আমি সব ভুলে গেছি ভেবে আজ ননদ সেটা পরে আমার সামনে অনায়াসে ঘুরলো। আমি কথাগুলো স্বামীকে খুব বিশ্বাস ভরসা করে বলেছিলাম। ভেবেছিলাম স্বামী আমার পাশে থাকবে, কিন্তু না, আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলে, তুই কি বলতে চাস? আমার মা বোন চোর, তারা তোর ওই 2 পয়সার কানের দুল চুরি করেছে? নিজের স্বামীর মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্বামী আবারও কঠিন গলায় বলল, আমার মা বোনকে তোর কি মনে হয়? তারা জীবনে সোনার জিনিস চোখে দেখেনি যে তোর মনে হয় তারা তোর সোনার জিনিস চুরি করেছে? আমি সেটা বলতে চাইনি। আমি শুধু বলতে চেয়েছি। আমাকে থামিয়ে দিয়ে আমার স্বামী অর্থাৎ পলাশ বলে, আমি বেশ ভালোভাবে বুঝেছি তুই কি বলতে চাইছস। দাঁড়া, আমি আমার মা বোনকে ডাকি, যা ফয়সালা হওয়ার তাদের সামনেই হোক। আমি পলাশকে থামাতে চাচ্ছিলাম, কিন্তু পারিনি। সে এত জোরে চিৎকার চেঁচামেচি করছিল যে বাড়ির সবাই দরজার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছিল। পলাশ দরজা খুলতেই সামনে আমার শাশুড়ি এবং ননদ পড়ল। পিছনে শ্বশুর দাঁড়ানো ছিল। পলাশ সবার সামনে কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো, মা, তুমি নাকি রিমির কানের দুল চুরি করে শেফাকে দিয়েছ? কি? আমার শাশুড়ি মনে হলো আকাশ থেকে পড়লো। ননদ আরো এক ধাপ উপরে, সে সঙ্গে সঙ্গে কান্না করে দিল। তারপর বলছে, এমনিতে বাপের বাড়ি কম আসি, যাতে ভাবির চোখে বিষ না হতে হয়। এখন দেখছি আসাই যাবে না, একেবারে সোজা চোর বানিয়ে দিল আমাদের। ননদের সাথে তাল মিলিয়ে শাশুড়ি বলল, এই দিন দেখার জন্য শখ করে ছেলের বউ নিয়ে আসছিলাম আমি, আজ আমি নাকি চোর? শুনছো গো, আমি নাকি বৌমার কানের দুল চুরি করে শেফাকে দিয়েছি। শাশুড়ি এবং ননদ তাদের অভিনয় শুরু করে দিয়েছে। তারা নিজেদের ন্যাকা কান্না দিয়ে মুহূর্তে পরিবেশ অনেক জটিল করে তুলেছে। শাশুড়ি মা আমার কাছে এসে বলে, বৌমা, তোমার যদি শেফার কানের দুল পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারতে। আমি তোমার দুল হারিয়েছি, তার বিনিময়ে না হয় শেফার দুলটা তোমায় দিতাম। তাই বলে এভাবে মিথ্যা অপবাদ দিবা, আমাকে চোর বানিয়ে দিলে? হ্যাঁ ভাবি, এই দুল যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি রেখে দাও, তবুও আমাদের এভাবে মিথ্যা অপবাদ দিও না। এই কথা শুনে পলাশ আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, দেখলি তুই, এটা আমার মা বোন, যাদের বিরুদ্ধে তুই অভিযোগ দিচ্ছিলি তারা তোকে এক কথায় দুল দিয়ে দিতে রাজি, আর তুই কিনা? পলাশের এই কথার জবাব দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে ছিল না। থাকবে কিভাবে? যে মানুষটির হাত ধরে এই বাড়িতে এসেছি সেই মানুষটির কাছে আমার কথার গুরুত্ব নেই। আমি মিথ্যা বলছি তার কাছে মনে হচ্ছে। তখন তাকে কোনো শব্দ বা বাক্য দিয়ে বললেও সে বুঝবে না, এটাই স্বাভাবিক। আমি বুঝতে পেরে চুপ করে গেলাম। এটা দেখে শাশুড়ি মা বলে, কি বৌমা, এখন মুখে কুলু পেটে রয়েছে কেন? মিথ্যা অপবাদ দেওয়ার সময় তো চুপ ছিলে না, তা এখন চুপ কেন? কানের দুল পছন্দ হলে নিয়ে যাও, তাও দয়া করে চোর অপবাদ দিও না, আমরা চোর নই। আম্মা, আমার স্বামী আমার কথা বিশ্বাস করছে না, সেখানে আমার কোনো কথাই এখানে গুরুত্ব পাবে না। তবে আমিও জানি, আপনিও জানেন, ওই কানের দুলটা আমার মাকে সারা জীবন আমি এই কানের দুল পরে থাকতে দেখেছি। আমার বিয়ের পর থেকে আমি পরেছি। এই কানের দুল আমি চিনব না, সেটা হতেই পারে না। আমার এই কথা ঘরের মধ্যে বিস্ফোরণের মতো পড়লো। সবাই হতভম্ব হয়ে যায়। এই কথা শুনে আমার শাশুড়ি মা শ্বশুরকে উদ্দেশ্য করে বলে, শুনলে বৌমার কথা? বৌমা আমাকে সরাসরি চোর বলল। আমি চোর? বৌমা, তুমি চাও কি? সংসারে কেন অশান্তি করছো? তোমার কানের দুল কেন শেফাকে দিবে তোমার শাশুড়ি? শেফার কি কম আছে? শ্বশুর এই কথা বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ফোড়ন কেটে বলে, না তো, আমার মেয়েকে তো ভিখারি বাড়িতে বিয়ে দিয়েছি, আমরা ভিখারি, একমাত্র তোমার বৌমা কোটিপতি, বাপের বাড়ি থেকে কোটি টাকার জিনিস নিয়ে আসছে, আমরা সেটা চুরি করেছি। না আম্মা, আমার বাবার বাড়ি থেকে কোটি টাকার জিনিস হয়তো নিয়ে আসিনি, তবে অনেক মূল্যবান আমার মায়ের শেষ সম্বল নিয়ে আসছিলাম, যেটা এখন শেফার কানে রয়েছে। এই কথা শুনে তৎক্ষণাৎ পলাশ একটি থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। সবার সামনে পলাশ এভাবে আমার গায়ে হাত তোলায় কিছুটা হতভম্ব হলাম। পলাশ রাগান্বিত গলায় বলে, তোর সমস্যা কি? আমার মা বোন এই বাড়িতে না থাকুক সেটা চাস? সেজন্য তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস? তুই আমার মা বোনকে চোর বলেছিস? তোর বউ তো এটাই চাই, আমি আমার মেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তোর বউ একা রাজত্ব করুক, তাই বলে এভাবে চোর বলল? আমি কি চোরের জাত? তোর বইয়ের মতো চোরের জন্মা না আমি, যে চুরি করব।
আমি আর জবাব দিতে পারলাম না। শাশুড়ি এবং ননদের নেকা কান্নার মাঝে আমার চোখের পানি সবার আড়ালে রয়ে গেল। বিষয়টা এখানেই থামতে পারত। তাদের নেকা কান্না দেখে, পলাশের অবিশ্বাস দেখে আমিই বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি হয়তো ভুল দেখেছি, হয়তো বা আমার মায়ের কানের দুলটা আজ আর আমি চিনতে পারছি না। এই কথার পর সব থামতে পারত, কিন্তু ঝামেলা আরো বেশি বেড়ে গেল। শাশুড়ি মা তো আমার জাত পাত বাবা মা তুলে কথা বলতে শুরু করেছে। পলাশ নীরব দর্শকের মতো সব শুনছে। এক পর্যায়ে শ্বশুর বলল, বৌমার বাবাকে ফোন দাও।